সত্যি খুব শোকার্ত, সেই জন্য আজকে কালো জামা পরেছি। শোকার্ত এই কারণে যে ইসকনের উপর যে ধরনের হামলা হয়েছে চিটাগংয়ে এবং সারা ভারত মানে বাংলাদেশ জুড়ে, ওদের ধরোয়ার ধরে ধরে কাটো, এই যে মৌলবীদের স্লোগান, মানে এরা তো মৌলবী কাম টেররিস্ট। এদের বলে দিই খুব সাবধান, সারা পৃথিবীতে 800 ইসকনের মন্দির আছে, 800, এবং বেশি আছে আমেরিকায়। আমেরিকার ভার্জিনিয়াতে সব থেকে বড় মন্দির, টেক্সাস, ভার্জিনিয়া সব জায়গায় রয়েছে, নেভাডা, কোথায় নেই। সারা পৃথিবী জুড়ে, রাশিয়াতে আছে। সব থেকে যে ভয়ঙ্কর জায়গা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সেখানেও আছে। সারা পৃথিবী জুড়ে ইসকন হচ্ছে, এরা সেবার কাজ করে, ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে সেবার কাজও করে, এবং কাউকে কখনো জোর করে, ফোর্স করে কখনো কিছু করে না। সেবা এদের প্রধান উদ্দেশ্য, যে সেবার মাধ্যমে মানুষের মন জয় করা, মানুষের কাজ করা। তোমাদের যখন ভয়ঙ্কর বন্যা হয়েছিল, এরাই কিন্তু রান্না করা খাবার বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে পৌঁছে দিয়ে এসেছিল। হায়রে বাংলাদেশি, নিমক হারাম, যে পাতে খাও সেই পাতেই ছেদ করো। খুব ভুল করেছো, খুব ভুল করেছো, ইসকনের গায়ে হাত দিয়ে খুব ভুল করেছো। তোমরা মনে করো না যে তোমরা বিরাট কিছু। পাকিস্তান তার 70টা পরমাণু বোমা নিয়েও, না 140 বলে, পরমাণু বোমা নিয়েও কিচ্ছু করতে পারেনি, জিরো হয়ে গেছে, জিরো। আটা নেই, খাবার নেই, সেখানে ইলেকট্রিসিটি নেই, রান্নার গ্যাস নেই। খোঁজ রাখো, তোমাদেরও সেই অবস্থা। রান্নার গ্যাস বন্ধ হবে, ইলেকট্রিসিটি তোমাদের প্রায় শেষের রাস্তায় এসছে, তুমি এখনও বুঝে উঠতে পারো না। স্লোলি এখনও তোমার চাল যাচ্ছে, 91,000 টন চাল যাচ্ছে, আমরা এখনও কিছু কিছু করে পাঠাচ্ছি, কিন্তু যেদিন বন্ধ করে দেবো, টোটালি পুরো বন্ধ হয়ে যাবে না, সেদিন কিন্তু কেঁদেও কুল পাবে না। যে গরিব মানুষগুলো রাস্তায় নামিয়েছিলে তাদের খেতে দিতে পারবে না। তোমরা ঢাকায় কোটি কোটি টাকা যারা কামিয়ে নিয়েছো এই আন্দোলন থেকে, চুরি চেঁচড়ামি করে নিয়েছো, তারা কিছু লোক ভালো থাকবে, সাধারণ মানুষ না খেয়ে মরবে। সাধারণ মানুষ আবার রাস্তায় নামবে, কিন্তু আবার রাস্তায় নামবে সাধারণ মানুষ, খাবার না পেয়ে। বাংলাদেশের মানুষ সেদিন কিন্তু খুব খুব কাছাকাছি এসে যাচ্ছে। ফলে বাংলাদেশ ভেবো না যে তোমরা ওই ইসকনের কিছু লোককে মেরে দিলে, কিছু হিন্দু মেরে দিলে, তাতেই তোমরা বেঁচে গেলে। খুব সাবধান, হিন্দুদের গায়ে হাত দিও না ভাই, হাত দিও না। মানে 10টা গেলে 100টা কোথার থেকে চলে যাবে বুঝতেই পারবে না। কিভাবে যে লোক বর্ডার এলাকায় ঢুকে যাবে তোমরা কিছু বুঝতেই পারবে না। ওখানে একটা মারবে, এখানে 10টা কতল করে দেবে। ওই তোমরা বলো না যে আমাদের সীমানায় মারে, আরে ও তো গরু চোরদের মারে, কোনো তো ভদ্রলোককে মারে না। কিন্তু এবার কিন্তু গরু চোরের সঙ্গে গুন্ডা পান্ডাও যাবে। ফলে খুব সাবধান। এটা বলতে চাই না, কারণ হচ্ছে যে সহ্য করা যায় না। তোমরা ওখানে যদি হিংসা করো, তাহলে তার প্রভাব এখানে, আমাদের এখানে পড়বে। ভারতবর্ষের মধ্যেও অশান্তি হতে পারে, আমরা তো সেটা চাই না। মারধর কেন, তোমাদের খুনাখুনি কেন? তোমরা ভোট করো, ভোটে যে দল জিতবে, যে পক্ষে ভোট বেশি পড়বে, সে সরকার করবে, তার সরকার সবাই মেনে নেবে তার কথা। যদি ভোটে মানুষ এদের বাদ দিয়ে দেয়, যদি হাসিনাকে, আওয়ামী লীগকে লোক বর্জন করে, তো ভালো কথা। বিএনপি বা জামাত এরা তো আসবে, বা জাতীয় দল এরা তো আসবে। আরও বহু কমিউনিস্ট দল আছে, অনেকগুলো দল আছে তোমাদের ওখানে, 60-62টা দলের গ্রুপ রয়েছে। তারা আসবে,
ক্ষমতায় আসবে তারা ভোটের মাধ্যমে, তাদের হাতে ছেড়ে দাও, তারা যা করবে। তারা যদি মনে করে যে না ইসকনকে এখান থেকে তাড়িয়ে দেবো, দেবে, কিন্তু পদ্ধতিগতভাবে গণতান্ত্রিকভাবে আসো। কিন্তু এইভাবে খুনোখুনি, মারামারি, হত্যা, রক্তপাত, অগণতান্ত্রিক পদ্ধতিতে কিছু করো না ভাই। এটা করে পরিবেশ নষ্ট করো না। ছোট্ট বাংলাদেশ, 4700 কিলোমিটার আমাদের সঙ্গে তোমাদের বর্ডার, প্রতিটা ইঞ্চিতে তোমরা আমাদের সঙ্গে আছো। এটা কিন্তু কাশ্মীরের থেকেও তোমরা কিন্তু আমাদের অনেক বেশি এলাকা জুড়ে আমাদের সঙ্গে আসো। হ্যাঁ, আমাদের বর্ডার ফোর্স, হ্যাঁ, উন্নত অস্ত্র নিয়ে আস্তে আস্তে ঢুকে গেলে না, তোমরা কোথায় চলে যাবে কেউ তোমার ওই সাহস পাবে না রে। তোমরা ভাবছো যে ওই বিমান টিমান কিনে তোমার ওই যে এই সেনাপতিরা যুদ্ধর কথা শুনলে এরা এরা নিজেরাই পালাবে, কারণ এরা জানে যে আমাদের জীবন চলে যাবে। যুদ্ধ করা তো দূরের কথা। সেই এখন এই অভিনন্দন বর্তমানকে যখন গ্রেপ্তার করেছিল পাকিস্তানের সেনাবাহিনীরা বলছিল তাড়াতাড়ি তাকে পাঠিয়ে দাও, নাহলে ভারত আমাদের আক্রমণ করবে। পাকিস্তান তোমাদের থেকে অনেক উন্নত অস্ত্র তাদের দিয়েছে আমেরিকা। এসব ইতিহাস জানো, পড়ো। না জেনে শুনে সবাই একটা ইউটিউব করে যা খুশি তাই বলে যাচ্ছ, ভাবছো যে আর কিছু অশিক্ষিত লোক তাই দেখে তোমাদের লাইক দিচ্ছে, পয়সা কামাচ্ছ। ওই পিনাকি ভট্টাচার্যের মতো একটা অমানুষকে দিয়ে যে আজকে ভারতবর্ষ বাংলাদেশটাকে আজকে শেষ করলো, এই এই লোকটা একদিন বুঝবে যে এই পিনাকি ভট্টাচার্য ওই বিদেশে বসে বসে তোমাদের কী সর্বনাশ করে দিল, একটা দেশকে কীভাবে সর্বনাশ করে দিল। হ্যাঁ, ওটা ব্রাহ্মণের ছিল, ওর রক্তে রয়েছে ব্রাহ্মণের রক্ত, ওর ডিএনএ, ওর অনেক বুদ্ধি করে বাংলাদেশ তোমাদের শেষ করে দিল। আর তোমরা তার ফ্যান হয়ে গেছো। বুঝবে, আমি তো বললাম 6 মাস লাগবে বুঝতে, 6 মাস পরে বুঝবে যে পিনাকি ভট্টাচার্য কী জিনিস। যাই হোক, তোমাদের মৃত্যু ছাড়া গতি নেই যদি এখনও না নিজেদের শোধরাও। কটা হিন্দু মেরেছ, তার থেকে অনেক বেশি মৃত্যু হতে পারে। 71 সালের কথা মনে আছে? 93,000 সৈন্য ধরে নিয়ে এসেছিল। সেটা ওদের গ্রেপ্তার না করে যদি গুলি দিয়ে উড়িয়ে দিত কী হতো? কিন্তু আমরা মানবিকতার কারণে সেটা করিনি। কেন? তাদের দোষটা কি? সৈন্যবাহিনীর কী দোষ? তাদের তো যা নির্দেশ পাবে তাই করবে। দেশনায়করাই হচ্ছে আসল, মারলে তাদের মারো। যাই হোক, খুব সাবধান ভাই, না হলে ইস্কনের পিছনে লেগো না। তাহলে 800টা মন্দির সারা পৃথিবী জুড়ে, সমস্ত দেশ তোমাদের বিরুদ্ধে চলে যাবে। সমস্ত মানে দেশ, বড় বড় দেশ, সব জায়গায় ইস্কনরা আছে। তারা তখন সেই সরকারকে বলবে, সেদিন কিন্তু তোমাদের খুব হয়ে যাবে, সারা পৃথিবী জুড়ে তোমাদের বদনাম হয়ে যাবে। আমরা সেটা চাই না। ওই সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে, একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। জয় সবাইকে, আমরা জয় বাংলা, জয় আমাদের সমস্ত মানুষের জয় হোক। সবাইকে নমস্কার, সালাম, সত শ্রী আকাল।